জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, এই ফিতনা ফাসাদের একটা রূপ হলো সংখ্যা গরিষ্ঠরা সংখ্যা লঘুদের উপর নির্যাতন করা, নিপীড়ন করা এবং তাদেরকে দমিয়ে রাখা এবং তাদেরকে চাপের মুখে রাখা, তাদের মালের নিরাপত্তাহীনতা তাদেরকে রাখা, তাদের জানের নিরাপত্তাহীন থাকা, তাদের মালের নিরাপত্তাহীনতা থাকা, এই অবস্থা তাদেরকে রাখা। এইভাবেও ফিতনা ফাসাদ হতে পারে। যদি এরকম কেউ ফিতনা ফাসাদ সৃষ্টি করে, রাষ্ট্রনায়ক চাইলে তাদেরকে হত্যা করতে পারবে, অথবা তাদেরকে শুলিতে চড়াতে পারবে। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা কালামে হাকিমে জীবিত বলতেছেন যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। এই ফিতনা ফাসাদটা সংখ্যা গরিষ্ঠরা সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টি করেও করতে পারে অথবা জুলুম করে করতে পারে। যদি এমন করে তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে হয়তো সৎনা করতে পারবে, অথবা চাইলে তাদেরকে দেশান্তর করতে পারবে, চাইলে তাদের হাত পা কেটে দিতে পারবে, চাইলে তাকে শুলিতে চড়াতে পারবে। এই যে শাস্তিটা, এই শাস্তিটা হলো দুনিয়াতে তাদের লাঞ্ছনাদায়ক শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং তাদের জন্য বড় আযাব, বড় শাস্তি রয়েছে পরকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের জান এবং মালের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 3366 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রিহাল জান্নাহ, যে ব্যক্তি কোন নিরাপত্তা দেওয়া হয়েছে এমন ব্যক্তিকে যদি হত্যা করে, নিরাপত্তাটা সেটা ফাতহুল বারী ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন সেটা যেভাবে হইতে পারে, জিজিয়ার মাধ্যমে হতে পারে, আও হুদবাতিন মিন সুলতানিন, বাদশার সাথে চুক্তির মাধ্যমে হতে পারে, আও আমানিন মিন মুসলিমিন, মুসলমানদের কোন ব্যক্তি বিশেষ মুসলমানদের নিরাপত্তার অধীনে হতে পারে। যাই হোক, আমাদের দেশে যারা আছে তারাও একটা চুক্তির মাধ্যমে আছে। সেটা কি, যে আমরা যেমন ভাবে দেশের জন্য লড়াই করব, দেশের জন্য সবসময় প্রাণ নিবেদিত করব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করব, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করব, তেমনি ভাবে তাদের থেকেও কিন্তু এটাই, তারাও যেহেতু এই দেশের নাগরিক সংখ্যালঘুরা, তাদেরও কিন্তু একই প্রতিশ্রুতি, তারাও কিন্তু দেশের সমুন্নত, দেশের ঝান্ডাকে সমুন্নত করার জন্য এবং দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্ব রাখার জন্য তারাও প্রাণ প্রচেষ্টা করবে। যাই হোক, এই সংখ্যালঘুদের যারা আছে এখন, যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, এদেরকে যদি কেউ হত্যা করে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিহ রিহাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে ঘ্রাণ পাবে না। ওয়াইন্নাম রিহাহু তুজাদু মিন মাসিরাতি 40 আম, আর অবশ্যই জান্নাতে ঘ্রাণটা 40 বছর পথ অতিক্রম করলে যে পরিমাণ দূরত্ব হয়, এত দূর থেকে জান্নাতে ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এই জান্নাতে ঘ্রাণ কারা পাবে না? যারা নাকি, যে মুসলমান আধিপত্য দেশের ভিতর সংখ্যালঘু রয়েছে, যারা অমুসলিম রয়েছে এবং তারা আশ্রয় নিয়ে আছে, আমান নিয়ে আছে, সন্ধির মাধ্যমে যারা আছে, এই সমস্ত লোকদেরকে যদি কেউ হত্যা করে, তাহলে আমার রাসূল সুস্পষ্ট বলতেছেন যে সে জান্নাতে ঘ্রাণ পাবে না। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদেরকে নিরাপত্তা, জানের নিরাপত্তা দিচ্ছেন। কোন মুসলমান দেশের ভিতর অমুসলিম যারা রয়েছে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে, এটা মুসলমানদের দায়িত্ব। এই হাদিস থেকে মাল আত্মসাৎ করা যাবে না। সংখ্যক লোক আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, তারা তাদের আরো যারা সাথী ছিল, আরো লোক ছিল, তাদেরকে হত্যা করে তাদের থেকে মাল নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলো, যা ফাআসলামা, আর এই লোকগুলো আল্লাহ রাসূলের ইসলাম গ্রহণ করলো। আল্লাহ রাসূল বললেন, আকবালু আমার ইসলাম ও আকবালু, তোমাদের পক্ষ থেকে ইসলামকে গ্রহণ করলাম আমি, কিন্তু ওয়ামাল মাল ফালাস্তু মিনহু বিশাইইন, এই ব্যাপারে আমার কোনো অধিকার নেই। তার মানে আমি এই মালের অধিকার আমার নেই, আমরা নিতে পারবো তা না, এটা বাইতুল মাল নিতে পারবো তা না, কারণ এটা মালা গদরিন, আবু দাউদ শরীফের সুস্পষ্ট হাদিসে আছে মালা গদরিন, এটা ছিল আত্মসাতের মাল। দেখেন, এখানে কিন্তু সম্পদটা অমুসলিমের সম্পদ ছিল, আরেকজন অমুসলিমের যদি নিয়ে আসছে, কিন্তু যখন আল্লাহ রসুলের কাছে আসলো তখন কিন্তু অমুসলিমের সম্পদ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি মালা গদরিন, এটা হলো আত্মসাতের মাল, এই মাল আমি নিতে পারবো না, এই ব্যাপারে আমার কোনো কথা নেই, এই ব্যাপারে
অর্থাৎ এই মালের অধিকার আমাদের নেই। তাহলে কি বুঝলাম যে অমুসলিমের মাল সম্পদ নেওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিন্তু হীরার সংখ্যালঘু খ্রিস্টান যারা ছিল, হীরা হীরা একটা জায়গার নাম, সেই জায়গায় আল্লাহ রাসূল এই প্রিয় সাহাবী চুক্তি করলেন যে তারা যে ধর্ম পালন করে তাদের গির্জা ভাঙা যাবে না। তারা যদি ক্রুশ উন্মুক্ত করতে চায় করতে পারবে। তারা যদি কোনো আওয়াজ দিয়ে কোনো কিছু করে তাদের ধর্মীয় যে রীতিনীতি রয়েছে সেই ব্যাপারে কোনো বাধ্য কি সেই ব্যাপারে তাদেরকে কোনো ধরনের বাধা বিপত্তি করা যাবে না, বাধা দেওয়া যাবে না। এরকম ভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের যে খ্রিস্টান ছিল এই খ্রিস্টানদেরকে কিন্তু নিরাপত্তা দিয়েছিলেন এই একই চুক্তিতে যে তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবা, এই ব্যাপারে আমার কোনো ধরনের বাধা বিপত্তি দিব না। হলো জুরজান, সেখানেও খ্রিস্টানদেরকে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিন্তু একই বিধান জারি করেছিলেন যে তোমরা তোমাদের ধর্ম রীতিনীতি তোমাদের আপন গতিতে পালন করতে পারবে, তোমরা সেখানে নিরাপদের সাথে থাকতে পারবে। আর সেই চুক্তিতে এটাও ছিল শুধু এটা জুরজান গোত্রের জন্য, জুরজান এলাকার জন্য এটা সীমাবদ্ধ নয়, বরং যেইখানে মুসলিমদের হাতে আসবে, যে এলাকাটা মুসলমানদের হাতে আসবে সেই এলাকার ভিতরেই যদি অমুসলিমরা থাকে সেই অমুসলিমদের ব্যাপারে একই বিধান হবে। তারা তাদের ধর্ম রীতিনীতি পালন করবে, আমাদের কাজ হলো দাওয়াত দিব, তারা মানলে মানবে, না মানলে তাদের ব্যাপার, কিন্তু তাদের ধর্মের রীতিনীতির ব্যাপারে বা তাদের জানমালের নিরাপত্তা এটা মুসলমানদের দিতে হবে। আমাদের বাংলাদেশের ভিতর সংখ্যালঘু যারা আছে তারা নির্যাতিত হচ্ছে কিনা, আসলে আমরা যদি এই ইতিহাস দেখি আমাদের দেশে কখনোই পাকিস্তান না বরং বাংলাদেশ হওয়ার পর থেকে নিয়ে কখনোই সংখ্যাগরিষ্ঠরা কখনোই নির্যাতনের শিকার হয় নাই। যেইভাবে অন্যান্য রাষ্ট্রে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানরা হিন্দুত্ব কর্তৃক নির্যাতিত হচ্ছে, এই তার ন্যূনতম এই আমাদের বাংলাদেশে হিন্দু ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, এটা তাদের মেনে নিতে হবে। এখন কিছু কিছু ঘটনা যেটা ঘটতেছে সেটা হলো রাজনৈতিক কারণে। যেমন ভাবে কেউ হয়তো চেয়ারম্যান ছিল, যেমন আমাদের মুক্তাগাছার ঘটনা 5 নং ইউনিয়নে, সে একজন চেয়ারম্যান, সে হিন্দু ছিল, সে চেয়ারম্যান তার সম্পদ কিছু লুটে ফেটে নিয়েছে মানুষের, সাধারণ মানুষের জিদের ক্ষোভে, সেটা ছিল রাজনৈতিক কারণে। কারণ ওই চেয়ারম্যান থেকে আরো অনেক সম্পদের মালিক কিন্তু আমাদের ময়মনসিংহের অনেক হিন্দু ভাইরা আছে, আমাদের মুক্তাগাছার অনেক হিন্দু ভাইরা আছে, আমাদের ঢাকা শহরে অনেক বড় বড় হিন্দু লোকেরা আছে, হিন্দু লোকের মধ্যে অনেক প্রভাবশালী লোকেরা আছে, তাদেরটা কিন্তু আহরণ করা হয় না, তাদেরটা নেওয়া হয় না। তাহলে যা কিছু হচ্ছে এটা একটা রাজনৈতিক ইস্যুর কারণে। এই রাজনৈতিক ইস্যুটা আমি একা বলতেছি তা না, বরং হিন্দু ভাইদের ইসকনের একজন সদস্য পণ্ডিত সেও ওই কথা বলেছে, সংখ্যালঘুরা আমাদের দেশে, আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত নয়, বরং যা কিছু হচ্ছে সেটা হলো আপনার রাজনৈতিক কারণে। কেউ রাজনীতি করে, যেমন আওয়ামী লীগ করে কেউ আছে, এই আওয়ামী লীগ করার কারণে এখন আওয়ামী লীগ সে হিন্দু করুক, সেই আওয়ামী লীগ চাই সে মুসলমান হোক চাই খ্রিস্টান হোক, তার উপর যখন তারা যখন নির্যাতিত করেছে ঢালাওভাবে, এখন যখন তাদের ক্ষমতা চ্যুত হয়েছে তাদের উপর তো কিছুটা আংশিক আসতেই পারে। এটা আমি বৈধ বলতেছি তা না, বরং এটা না রাজনৈতিক কারণ। আর একটা বিষয় হলো যা কিছু শোনা যাচ্ছে এগুলো কিন্তু গুজবটাই বেশি। যেমন ভাবে আসেন আমরা জানি মাশরাফি বিন মুর্তজা একজন প্লেয়ার, সে কাপ্তান ছিল পূর্বে, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এই আগুন দেওয়ার সময় খেয়াল করেন, এই আগুন যে দেওয়া হয়েছে এই আগুনটা তার বাড়িতে দেওয়া হয়েছে, কিন্তু ইন্ডিয়ান মিডিয়ারা প্রচার করতেছে এই আগুন এখানে দেওয়া হয় নাই, বরং সেই আগুনটা দেওয়া হয়েছে লিটন দাসের বাড়িতে, আমাদের দেশের প্লেয়ার। অথচ লিটন দাস নিজেই স্বীকার করেছেন এবং ফেসবুকে সে বিজ্ঞপ্তি দিয়েছে যে আমাদের এখানে কি করা হয় না, আমার বাড়িতে কোনো ধরনের আক্রমণ করা হয় না। তাহলে কি বুঝলাম যে আমাদের দেশে যা হচ্ছে সেটা হলো রাজনৈতিক কারণে, কখনো সংখ্যালঘুদের উপর ঢালাওভাবে তাদের জুলুম নির্যাতন করা হচ্ছে না, বরঞ্চ এরকম উদার কোথায় আছে যে মাদ্রাসা ছাত্ররা, উস্তাদরা, ছাত্ররা হাফেজে কোরআনরা তাদের মন্ত্রিসভা পাড়া দিচ্ছে, এই নজির কোথায় আছে? আজকে কোথায় আছে? ইন্ডিয়াতে বলতে পারবে যে একটা হিন্দু পণ্ডিতরা আমাদের মুসলমান ভাইদের মসজিদকে হেফাজত করেছে, পাহারা দিয়েছে, বরঞ্চ তারা নিজেদের হাতে এই মসজিদ, আমাদের বাবরি মসজিদকে তারা শহীদ করে